আমার মা বাবা আমাকে সব শিখিয়েছিল, আমাকে ডাক্তার বানার পরিকল্পনা করেছিল, আমাকে ইঞ্জিনিয়ার বানানোর পরিকল্পনা তো বটেই করেছিল, কিন্তু আমি তোমার সম্বন্ধে কিছু জানবো, তোমার প্রেরিত রসুল সম্বন্ধে কিছু জানবো, এবং তোমার এত বড় জীবন আদর্শ যার নাম ইসলাম তার সম্বন্ধে কিছু জানবো, এইরকম কোনো শিক্ষার ব্যবস্থা আমাকে করে দেননি, এবং এইরকম কোনো প্রতিষ্ঠান খোঁজার জন্য মাথা ঘামাননি। আমাকে খ্রিস্টান মিশনারি স্কুলে, ইহুদি মিশনারি স্কুলে, মানে অমুসলিম যে কোনো ধর্মাবলম্বীদের স্কুল কৃষ্টি কালচারে আমাকে রেখে চলে এসেছিল। এবং ভাই ও বন্ধুগণ, সে একাই জাহান্নামে যাবে না। যদি একান্তই সেটা মা বাবার অবহেলার কারণে হয়ে থাকে, তাহলে সে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর দরবারে বিচার দেবে, আল্লাহ গো আমি তো পাপী, এই জন্য আমাকে জাহান্নামে যাওয়ার যে আদেশ হয়েছে সেটা আমি মানে মানতে বাধ্য, কিন্তু আমার একটা কথা আছে, আমি আজ যেই কারণে জাহান্নামে যাচ্ছি তার বিচার চাই। আমি যদি জাহান্নামে যাচ্ছি আজকে, তার কারণ হচ্ছে আমার মা। আমি সময় নেব না, 1 মিনিট খালি আপনাকে উদাহরণ দেব একটা, দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। আচ্ছা, একজন মুসলিম কি করে এটা করতে পারে যে তার সোনামণি, তার কলেজের টুকরাকে একজন খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করে দিল, এবং খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করার সময় সে নিশ্চিত রূপে জানছে তার গেটে বড় একটা মানে স্ট্যাচু লাগা আছে, এবং খ্রিস্টানদের যা ধর্মীয় রীতিনীতি হয়, যা সিম্বল হয়, সেই সমস্ত জিনিস দিয়ে সাজানো আছে গেট থেকে। আপনাকে ঢোকা মাত্রই মানে সেই সমস্ত কৃষ্টি কালচারের সাথে আপনাকে আবদ্ধ হতে হবে, আপনাকে জড়িয়ে যেতে হবে, আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে সেই সমস্ত জিনিস বয়ে ক্লাসরুম পর্যন্ত যেতে হবে, হোস্টেলের গেট থেকে নিয়ে নিজের রুম পর্যন্ত যাবে, সেখানে সেই সমস্ত জিনিসকে পার করে যেতে হবে। এবং সেই গার্জেন, সেই মাতা পিতা নিশ্চিত রূপে এটা জানে যে এই খ্রিস্টান মিশনারিতে যা কিছু শেখানো হবে অন্ততপক্ষে ইসলাম শেখানো হবে না, নবী আর রসুলকে চেনানো হবে না, এবং ইসলামের কোনো জ্ঞান এখান থেকে পাবে না। বরং এটাও জানে যে সে নিশ্চিত রূপে ইসলাম বিরোধী কৃষ্টি কালচার সে অভ্যস্ত হবে, এটাই ফাইনাল কথা। তারপরও কি করে একজন মা, কি করে একজন বাবা পারে নিজের সন্তানকে সেই রকম জায়গায় ফেলে দিয়ে আসতে? 8 বছর পর, 10 বছর পর সে কি সেখান থেকে ইসলামের গন্ধ নিয়ে বের হতে পারবে? সেখান থেকে ইসলামের মনমানসিকতা নিয়ে বের হতে পারবে? কখনো না। এই জন্যই আমাদের সমাজের বহু ছেলে মেয়েরা বড় হয়ে যখন যুবক যুবতী হচ্ছে, তখন তারা ইসলামী রীতিনীতি, কৃষ্টি কালচারকে মানে সাদরে গ্রহণ করতে পারছে না, তাকে ভালোবাসতে পারছে না। তারা বেহরা বেয়াদব হয়ে যাচ্ছে। তাদের চুলের কাটিং, তাদের চলার কাটিং, তাদের কাপড় চোপড়ের কাটিং ছাটিং, এবং তাদের কথাবার্তার স্টাইল সব কিছু অমুসলিমদের হয়েছে। কেউ হ্যাপি বার্থডে নিয়ে ব্যস্ত আছে, যেটা অনইসলামিক কৃষ্টি কালচার। কেউ ক্রিসমাস ডে নিয়ে ব্যস্ত আছে, সেটা আদৌ ভিত্তিহীন এবং ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এমনকি সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে মানে কোনো সম্পর্ক তার নাই। ক্রিসমাস ডে মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস, এবং সেই সাথে সাথে এই কথারও উৎসব এবং সেই দিন অনুষ্ঠান যে সেটা আল্লাহ তাআলার বেটা হিসেবে সেদিন জন্ম লাভ করেছে। দুটা কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন, এবং জন্মেছে কেমন ভাবে? আল্লাহ তাআলার বেটা হিসেবে, ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। প্রথম কথা হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে। কোনো খ্রিস্টানের বাবারও ক্ষমতা নেই এটা প্রমাণ করার, বাবারও ক্ষমতা নেই।